সবার আগে ৫৪,০০০ যে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমার জাসিমা চ্যানেলে, আমি খেয়ালই করতে পারিনি। এইটার জন্য শুধু তোমাদের কাছে হাত জোর করে বলছি, প্রত্যেকে আশীর্বাদ করো। তোমাদের এই আশীর্বাদ হাতটা আমার মাথায় রাখো। আর বলছি, বংঝিকে নিয়ে চিন্তা করো না, বংঝির কিচ্ছু করার নেই। ও এইগুলো করে একটু ইনকাম করে ওর বাচ্চাদেরকে খাওয়ায়, দুবেলা দুমুঠো ভাত, একটু পড়া, স্কুলের খরচ তোলে। দেখো, ও কিছুদিন আগেই যখনই এই আমাদের কি দুনিয়া, মানে আমাদের আরমান কি দুনিয়া ওকে স্ট্রাইক দিয়েছিল, তখন ওর হাতে পায়ে ধরে কেঁদে এটাই বলেছিল, তুই স্ট্রাইকটা তুলে নে ভাই, তুলে নে। আমি আর তোদেরকে নিয়ে কোনো না পজিটিভ না নেগেটিভ না কোনো কিছু ভিডিও করব না, কারণ তুই যদি স্ট্রাইকটা না তুলিস, এই চ্যানেলটাই হচ্ছে আমার আর্নিংয়ের একমাত্র পথ, আর এটার দ্বারাই আমি খাই। তাহলে দেখো, তোমরা এবার বিচার করে বলো যে ওর চ্যানেলের ক্ষতি কি আমি করবো? তোমরা যদি বলো আমি ক্ষতি করার জন্যে লিগাল স্টেপ নেব, ও যে পতিতা করছে এর জন্য আমি স্টেপ নেব, যদি তোমরা বলো। আর যদি তোমরা বলো না সীমা ছেড়ে দাও, ও এই চ্যানেলের দ্বারাই উপার্জন করে, ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে, যে বাচ্চাদের দুবেলা দুমুঠো ভাত আর ওদের এডুকেশনের খরচা তোলে। আরেকটা কথা বলি, দেখো, আমাকেও যদি খারাপ বলে আমি খারাপ হব না, কারণ আমি জানি, জনগণ জানে আমি কি। আর আমাকে যদি ও মাটিতে মেশাতেও চায়, যদি ওপরওয়ালা চায় আমি ওপরে উঠবো, ও আমাকে পারবে না। ও কেন, কেউ পারবে না। ভগবানের আশীর্বাদ সব থেকে জরুরি। আর সত্যি কথা, এই ভগবানের আশীর্বাদ পেতে গেলে কি করতে হয় জানো? সত্যি কথা, সচ বাত অল টাইম বলতে হবে। তুমি সত্যের পথে চলো, সত্যি কথা বলো, তোমার ভাত কোনো দিন মার যাবে না। আর এরা এগুলো নোংরামি করছে, করবেই, কিচ্ছু করার নেই, কারণ আমি জায়গা মতন হাত দিয়ে দিয়েছি, একদম সঠিক 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 জায়গা, সে কারণে ও নিতে পারছে না। এবার বলি, আমাদের গামলা ফোকলার চ্যানেলটাকে নিজের চ্যানেল করেছে কেন? ফোকলা গামলাকে কেন আমাদের সন্দীপের সংসার ভেঙে নিয়ে এসছে? কেন আমি রিমিকে জাস্টিস দিলাম কিন্তু গামলাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিচ্ছি না? অনেক মানুষের অনেক প্রশ্ন, তাই এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। গামলাকে কেন তার স্বামীর কাছে ফিরিয়ে দিচ্ছি না, অনেকের প্রশ্ন। তা আমি সেটার জন্যই সঙ্গীতা দিদিভাইয়ের সাথে কথা বলছি, যে গামলাকে তার স্বামীর কাছে ফিরিয়ে আনা যায় কি না। কিন্তু সঙ্গীতা দিদিভাই বলল, গামলাকে কি করে আনবা? অ্যাকচুয়ালি গামলা তো তার হাজব্যান্ডকে ভালোবাসে না, কিন্তু রিমিকে তার হাজব্যান্ডের কাছে ফেরানো হয়েছে, তার রিমির ভালোবাসাটা ট্রু, আর ওর হাজব্যান্ডকেই চায়। মানুষ সংসার ভাঙতে চায়, মানুষ বাড়ি ফিরতে চায় না, মানুষ তার স্বামীর কাছে আসতে চায় না, কিন্তু রিমির ক্ষেত্রে উল্টো, রিমির স্বামীকেই চায়, আর রিমি ওই সংসারই করতে চায়। তার জন্যে ওকে, ওর বউ, ওর বর যদি অন্য কারোর সঙ্গে প্রেমও করে সেটাও মেনে নিচ্ছে, তবুও ওই হাজব্যান্ডকেই চায়। তাহলে তুমি বলো, রিমিকে তার অধিকার আছে ওই হাজব্যান্ডের বাড়ি, আর এ তো হাজব্যান্ডকে চায় না, এর নিজের সন্তানকে চায় না। আমি তখন বললাম, ওর কিন্তু একটা ছোটো বাচ্চা আছে, বলছে বাচ্চাকে ডিমান্ড করেছিল। আমি বললাম না, বলছে বা বাচ্চাকে ও কেন, ও যখন গেল বাচ্চাকে নিয়ে গেল না কেন? আমি সেটাও তো জানি না, ও নাকি কোর্টে অ্যাপিল করেছে। তখন বলছে কোর্ট, ও দাঁড়িয়ে থাকবে, ওর বাচ্চা, ও বলবে যে হ্যাঁ আমার বাচ্চা আমাকে দাও, সারা পৃথিবীর লোক একদিকে। এবং এটা নন্দিনী ভট্টাচার্যেরও কথা, নন্দিনী ভট্টাচার্য, এই কথাটা আজকে কেন উঠলো সেটা পরে বলবো। নন্দিনী ভট্টাচার্যেরও কথা, যতক্ষণ বাচ্চা আছে ততক্ষণ আনন্দ করো, যতক্ষণ বাচ্চা তোমার কাছে আছে ততক্ষণ। মা বাচ্চা চাইলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। হ্যাঁ, মা যদি না চায়, আর মা যদি, অবশ্যই এটাও ঠিক, সেটাই মেনশন হয়েছে, যে মা যদি পরকীয়া করে এবং পরপুরুষের সঙ্গে আসক্ত আছে এবং তার সঙ্গে যদি সংসার করে, এটাও যদি প্রমাণ করে দেওয়া হয়, তাহলে বাচ্চা পাবে না। এটা এটার জন্যে সেই চাইল্ড ইয়েতে আছে, সেখানে অনেক কাজ আছে, সেগুলো সমস্ত করা হয়েছে সব। তা যাই হোক, এগুলোর টপিক নয়। তাই এই যে কেন ইয়ের কাছে, গামলার কাছে, মানে গামলা আমাদের সন্দীপের কাছে ফিরতে চায় না, না পারছে না, না ফিরিয়ে দেওয়া হচ্ছে না, সেই সম্বন্ধে আজকে সম্পূর্ণ ক্লিয়ার করেছে এই ভিডিওটা। আর ফোকলা ফেস ভ্যালু, হ্যাঁ, ফোকলা এত চেষ্টা করছে, এত, এই গামলার মতন এতটা ফেমাস, মানে আমাদের সন্দীপের এক্স ওয়াইফ হবে, সেই গামলার মতো একটা ফেমাস মানুষকে বগল দাবায় নিয়ে ঘুরছে, তারপরও ফোকলা ফেমাস হতে পারছে না। ওর ইনস্টাগ্রামেও কিন্তু রিলসগুলো সেইভাবে হিট করেনি। তাই ফোকলাকেও কিছু সাজেশান দিয়েছি রিলস হিট করার জন্য কী করতে হবে। তাই পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। গুড ইভিনিং, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর। এদিকে আমরা ঝিমি, মানে ইসকাবি আহমানের ছোটো বউকে দিয়েছি বলে এখন সবাই চাইছে আমার সন্দীপ ভাইয়েরও ওয়াইফকে জাস্টিস দিই। দেখো, সন্দীপকেও আমি ভালোবাসি,
এবং আমার এই ভাইকেও আমি ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি বলেই ওর জীবনের জন্য যে ডিসিশানটা নিয়েছি না, একদম সঠিক নিয়েছি। কারণ ওদের ভেতরে ম্যাচুরিটি অনেক হতে পারে, বড় চ্যানেল হতে পারে, নোংরামি করে করে ভিডিও ভিউজ লাখ লাখ ভিউজ কামায়, হতে পারে নোংরামি করে করে চ্যানেলে সাবস্ক্রাইব। এক একটা মা দেখবা শুধু একটা করে মাম বের করে রাখে, বাচ্চাকে খাচ্ছে, তার লাখ লাখ সাবস্ক্রাইবার। একটা খাওয়াচ্ছে আর একটা খুলে রেখে দিয়েছে। তারা কি সত্যিকারেরই বাচ্চাকে যে মাতৃ দুগ্ধ পান করায় সেইটা দেখাচ্ছে, নাকি অ্যাকচুয়ালি মানে নিজের দুধগুলোকেই দেখিয়ে যাচ্ছে? ব্যাপারটা এরকম। তাই ভিউজ বা রেভিনিউজ বা বড় চ্যানেল সে নোংরামি করে অনেক কিছু করে অনেক রকমভাবে ইনকাম করা যায়। দেখো, আমি বলেছি না, নোংরা পথের ইনকামটা সবসময় বেশি হয়, সবসময় বেশি হয়। আর তোমাদেরকে বলবো, প্রত্যেককে বলবো, হয়তো আমার এগেনস্টে ঝিমি মানে সরি আমাদের আরমানের ছোটো বউকে ব্যবহার করতে পারে, যেমন খুশি করতে পারে, যা খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তোমরা একেবারে ভয় পাবা না, একেবারে ট্রাস্ট করবা না, একেবারে কোনো মতে। দেখো, আজকে ও এই ভিডিওগুলো নামাচ্ছে বলেই কিন্তু ওর সাথে ও একটু ভালো ব্যবহার, একটু মন আদান প্রদান, একটু শোয়া বসা এগুলো করছে। এখন দেখো কী করবে বলো, ও ওই বাড়িটা ভীষণ নেগেটিভ, ভীষণ। দেখেছো, ওই বাড়িতে গেলেই ওর ছবি মবি সবগুলো কেমন যেন ওকে ম্লান লাগে। এদের বাড়িতে এলে কেমন প্রাণোচ্ছল বা অন্যরকম লাগে। এটা বাড়ি বাই এত ফোন করে মানুষ। এই একটা ফোন এসেছিলো, দিয়ে এইটাই যে বলছিলাম যে ওদের বাড়ি আর এদের বাড়িতে, ওগুলো বাদ দাও, বাড়ি ঘরদোর। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, এদের ভিডিওগুলো জাস্ট টাইম পাস বা জাস্ট মনে হলো দেখলে, কখনো ব্রেনে নেবে না, কখনো মনে কষ্ট পাবে না। একদম এদেরকে দেখে অন্তপক্ষে তোমরা কষ্ট পেও না, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এদের কারোর ভিডিও দেখে তোমরা কষ্ট পাবে না, কারণ এরা জাস্ট ফর ভিউজ, ইনকাম এগুলোর জন্য করছে। আচ্ছা, জাস্টিস ফর আমাদের সন্দীপের বউ। তার কারণ দেখো, সন্দীপের বউয়ের প্রেমিক আছে এবং সে তার প্রেমিককে নিয়ে খুশি আছে, এবং মাঝে মাঝে সে দুঃখ প্রকাশ মনে মনে করছে, কিন্তু সে বহির প্রকাশ করতে পারছে না, মনের ভিতরে অন্তরে। আমি তো ননদ, হ্যাঁ আমি ওর হচ্ছে সেই ননদ, রাধানগরের ননদ, যেটা ওর মনের কথা আমি এখান থেকে জেনে যাই দূরবীনের মাধ্যমে। তাই বলছি, আমার ভাইয়ের বউ তার প্রেমিক নিয়ে খুব খুশি আছে। দেখেছো, তার প্রেমিক তাকে চ্যানেল ছেড়ে দিয়েছে। আমার ভাই দেবে না, নো, নট, নেভার, কখনোই দেবে না। তো এখানে দেখো, তার প্রেমিক তার জন্য একটা চ্যানেল ছেড়ে দিয়েছে, কারণ আমার গামলুর ওর চ্যানেলে ও স্ট্রাইক ফেলেছে কিন্তু ওই ফোকলার কারণে। সেই কারণে ফোকলা বললো, তাহলে দেখো তুমি ফালতু লস করো না, তুমি কি করবা, এই কদিন বসে থাকবা, 7 দিনে বরং তুমি ততক্ষণে আমার চ্যানেলটা দাঁড় করিয়ে দাও। দেখো, আমার চ্যানেলে তুমি ভিডিও দিলে তুমি আর আমি যে বর বউ সেটা তো সবাই জেনে যাবে, তাই লোককে জানানো যাবে না। তুমি বর, আমি বউ, মানে স্যার তুমি বউ, আমি বর, তোমাকে বসাবো মুদির দোকানে। ওরা এই মুদির দোকানে ভিডিও নিয়ে কনফিউজ হয়েছে, শুধু ভিডিও করবে, আর তলায় তলায় তুমি এদিকে আমার চ্যানেলে সব নাম টাম সব পাল্টে দিই, এই চ্যানেলে তুমি ভিডিও ছাড়তে। আরে শোনো, যতই চুরি করি, চোর তো তার জায়গা রেখেই যায়। ইয়েস, নাকি জায়গাটা চোর তার জায়গা ফাঁকা রেখে গেছে, ওইদিকে ইয়ে করেছে আমাদের মানে ওই যে ওর ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে রেখেছে, আর চ্যানেলটা পুরনো চ্যানেল। দেখো, নতুন চ্যানেল যদি আজকে আমি ক্রিয়েট করি, তাহলে আমার চ্যানেলে আজকের ডেটটাই তো শো করবে। চ্যানেলটা এই 2-3 বছরের পুরনো চ্যানেল, এটা শো করে দিয়েছে। কারণ ফোকলা অনেক চেষ্টা করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের নাম আর কেরিয়ার তৈরি করার জন্য, অনেক চেষ্টা করেছে। দেখো, অনেকেই বলে ওর নামে, হ্যাঁ এটা কিন্তু আমাকে ইয়ের ক্ষেত্রে বলেছিল, সন্দীপের ক্ষেত্রে বলেছিল যে ভাইয়ের মানে সন্দীপের কে বড় চ্যানেল, মানে ওই সন্দীপের দিদি সে বড় মিলিয়ন চ্যানেল দেখিয়েছে বলে সন্দীপরা করে খাচ্ছে। তো ওই মিলিয়ন চ্যানেলে কিন্তু সন্দীপের এক মাসির মেয়েও নাকি কোনো চ্যানেল খুলেছিল, সেখানেও তাকে দেখানো হয়েছে, এবং ভীষণ চেষ্টা করেছে এই যে বড় সেই মিলিয়ন চ্যানেলে পিপিপ, মানে আমাদের কিষানুর পিপিপ পিপ পিপিপ চেষ্টা করেছিল যে ওই চ্যানেলটা গ্রো করানো বা দাঁড় করানো, কিন্তু হয়নি। দেখো, নিজের ভিতরে একটা প্রতিভা থাকতে হবে, সে তুমি একটা ভালো বক্তা হও। অনেকে তো আমি একটা দেখছি কন হে আপ এরকম একটা চ্যানেল, যে কিন্তু তার মুখ দেখায় না, তার মুখ দেখায় না, শুধু একটা ফটো বসিয়ে সে শুধু তার অডিও করে যায়। মানুষের এত ফোন আসে, ভালোবাসে, তারা আমায় ভালোবাসে। মনে হয় বংঝি ওইদিকে লাইভ শুরু করেছে আর সবাই ফোন করছে, সীমাদি কী বাজ।
তোমাদেরকে বলছি দেখো, ওর ক্লাস তোমরা সবাই জানো, ওর কোনো ক্লাস নেই। তাই ওর মানে ওর কোনো ব্যাপারে আমার ইন্টারেস্টও নেই। তবে ওর ব্যবস্থা করা হচ্ছে, ওর ব্যবস্থা অন্য জায়গা থেকে করা হবে, একদম করা হবে মানে হবে। মাথার ওপরে আমি অবশ্যই আমার সঙ্গীতা দিদিভাইয়ের ওপরে ভরসা আছে, এবং আমি জানি সে ঠিক যে বিচারটা করবে বা সঠিক, সেটাই সঠিক হবে। এইবার যেটা আমি তোমাদের বলতে আসছিলাম, যে কী যেন বলতে গেলাম, ভুলিয়ে গেছে। হ্যাঁ, গামলা ফোকলার চ্যানেল। এই ফোকলা ওর নিজের কেরিয়ার তৈরি করার জন্য কত কী করছে। কবে থেকে? টিকটক আমল থেকে। পেরেছে? না। কিন্তু সন্দীপের দিদিও কারোর চ্যানেল তৈরি করার জন্য অনেক কিছু করেছে। পেরেছে? না। কিন্তু সন্দীপের চ্যানেল কেন ছিল? কেন সবাই সন্দীপকে ভালোবাসে? কারণ ছেলেটার ভেতরে সত্যি একটা চার্মিং ব্যাপার আছে। আমি তোমাদের আজকের ব্লগের একটা জিনিস বলবো, ওই যে লেবারটাকে দেখাচ্ছিল আর বলছিল, নাম বলো, তোমার ছবি কিন্তু ভাইরাল হবে। এইগুলো ও কিন্তু কিন্তু আড্ডা মারে, সন্দীপ কিন্তু আড্ডা মারে, কিন্তু ক্যামেরার সামনে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে, সত্যি আমার খুবই ভালো লাগে সন্দীপকে, পার্সোনালি বলছি। এবং ভীষণ আমার ছোট ভাইয়ের মতনই ভালোবাসে। ও বাবা, এখন বললে সবাই খেপে যাবে। ওইদিকে আমার আরেকটা ভাইও ছিল, তাকে যা বাঁশ দিয়ে, তো তার ফ্যান্সরা এখন খেপে যাবে। দেখো সন্দীপের লেভেল আলাদা, সন্দীপরা একটা স্ট্যান্ডার্ড বহন করে নিয়ে যাচ্ছে। এরা নোংরা, এরা একদম থার্ড ক্লাস। এদের সব ফ্যামিলি, সব মেম্বারগুলো ঝচপচ করে রেখেছে, ভট করে রেখেছে। হ্যাঁ, এদের ক্লাসের সঙ্গে গামলার ফ্যামিলির ক্লাস একদম ম্যাচ করে, রাইট? একদম। এই যে আমাদের এই ঝিমি, তারপরে ঝিমির বর, ওইদিকে আমাদের ঈশানী, এই যে এরা, এই যে আমাদের আরমান মালিকের দুই বউ, যেটা বড় খেলনা ছোট খেলনা, এরা একদম গামলার পরিবেশের সঙ্গে একদম একদম মাস্ট মাচ করে। ফোকলা, গামলা, এদের ক্লাসটা আবার একটা রকম, কিন্তু সন্দীপ একদম অন্য ক্লাসে পড়ে। সন্দীপ পড়ে একটা একদম সভ্য ভদ্র, একদম জেন্ট পরিবার যেরকম হয় সেরকম একটা সভ্য ভদ্র মান সম্মান যুক্ত একটা পরিবার। এই পরিবারের সাথে এইদেরকে মেলানো যায় না। এরা ভীষণই নোংরা, ভীষণই নোংরা, এদের চিন্তাধারাও নোংরা। তো দেখো, আমি যেটা ফিল করছি, যেটা অনুভব করছি, আমি কিন্তু সেটাই তোমাদেরকে তুলে দিচ্ছি। তো সেই জায়গা থেকেই ফোকলা কিন্তু অনেক চেষ্টা করেছে যে ওর চ্যানেল দাঁড় করানো বা ওর ফেস ভ্যালু করার, কিন্তু হয়নি। মানে দেখো, গামলার প্রেমিক জানে, তারপরেও কিন্তু ওর কোনো ভিডিও বা রিলস দেখতে না। হ্যাঁ, এইবার মানুষ দেখবে, যদি গামলার ফোকলা যদি দুজনা চুমু খায়, গামলার ফোকলা যদি দুজনা কাঁথার নিচে মানে ওই কানামাছি ভোব করে, তারপরে গামলার ফোকলা দুজনকে হাতে হাত জড়িয়ে একটা হাম্পি দেয়, এই সব ভিডিও যদি ফোকলা দিতে পারে, তাহলে ফোকলা চ্যানেল ইউ 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 করে সাবস্ক্রাইব হয়ে যাবে। কারণ দেখো, গামলা কতটা নিচে নামতে পারে, এটা মানুষ দেখার জন্য অপেক্ষা করছে, এটা দেখার জন্য অপেক্ষা করছে। কারণ নোংরা মানুষ দেখতে পছন্দ করে, আর নোংরা মানুষ ঘাঁটতেও পছন্দ করে। এই দেখো, এরা তিনটে পরিবার মিলে যেভাবে ভিউজ কামাচ্ছে, যেভাবে ভিউজ, হ্যাঁ ওদেরকে নিয়ে ভিডিও করে আমারও ভিউজ হচ্ছে, প্রচুর ভিউজ। সেই জায়গাটা না, যত হাত কাদায় ঢুকিয়ে দেবা, ঘাচ 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 করবা, তত দেখবা হাতের মধ্যে আরও ল্যাটপাত 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 করে কাদা জড়িয়ে যাবে। কিন্তু তুমি কোনো মানে ইয়েতে যাবা, দেখবা এই ফুল টুল এগুলো তোমার হাত হাত নোংরা করবে না। জাস্ট একটা ধরবা, একটা ডান্টি মধ্যে ফুলগুলো ফুটে রেখেছে, শুধু সুবাস ছড়াতে থাকবে। আর ওই ভ্যাটের মধ্যে যদি দেখবা হাত মাত লেটকে একদিক ধরতে পারে, আরেকদিক ধরবে, আরেকদিকে মানে আরেক ঘেদলে যাবে। এটাই নিয়ম। এই ফোকলা হচ্ছে মানে ফোকলার টার্গেটই ছিল সন্দীপের উত্থান, এটাকে পতনে পরিবর্তন করার। কেন বলছি দেখো, ফোকলা টিকটক আমল থেকে ভিডিও করছে, এই তো মানে মানে আমাদের আরস যেভাবে তুলে দিচ্ছে, ফোকলা সেই টাইম থেকে করছে, ভিডিও করছে, তবুও ওর ফেস ভ্যালুও হয়নি, ও ইনকাম করে। তারপরে এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম সম্বন্ধে কিন্তু ওর জ্ঞান আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ইনকাম হয় সেটাও ও জানে। সেই কারণে ও বউটাকে চুরি করেছে, আমাদের সন্দীপের বউটা চুরি করেছে শুধুমাত্র ওর টাকা, ওর নাম, ওর ফ্রেম, আর ওকে নিয়ে এসে ওকে ভাঙিয়ে উপার্জন করে খাবে বলে, একদম শুধু এই কাজের জন্য। বাদবাকি আর কোনো রকম ওর প্ল্যানিং ছিল না। এতটাই ও অসভ্য, ইতর আর জানোয়ার মার্কা ছোকরা, এতটাই। কারণ দেখো, সত্যিকারের, আমি প্রথমে ভাবতাম এমনি প্রেম, কিন্তু ধীরে ধীরে এখন আমার ব্রেনটা যেভাবে
খুলছে, এই যে মানে আমি আরসের ভিডিও দেখি আর ওখানটায় ওর রিলসগুলো দেখি, তখন ভাবি এ তো তার মানে অনেক আগে থেকে এর ফেস ভ্যালু করার ইচ্ছা ছিল কিন্তু হয়নি। কিন্তু যখন এর হয়ে গেছে তখন দেখছে যে এই এই এ এ আমাদের গ্রামের মেয়ে, এ ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে আর বাইরের ছেলে খাচ্ছে। যদি এই সোশ্যাল প্ল্যাটফর্মে যদি ও কোনো মতে নিজেকে দাঁড় করিয়ে ফেলতে পারতো বা নিজেকে রেডি করতে পারতো বা নিজেকে ইয়ে করতো, তাহলে কখনোই ও গামলার দিকে ফিরেও তাকাতো না, তাকাতো না। ও অনেক প্রাণপণ চেষ্টা করেছে ওর ফেস ভ্যালু করার, কিন্তু হয়নি। মানে এত যদি আমার ফোন আসে আমি কি ভিডিও করতে পারবো? কিন্তু আবার ফোন বাজলে আমি মানে না ধরেও থাকতে পারি না, মানে হাত আমার এরকম করে চলে যায়। তো এই যখন ও দেখে নিল যে যখন ওরই গ্রামের মেয়ে এত টাকা লাখ লাখ টাকা রোজগার করছে, তাহলে এই লাখ লাখ টাকা তো আমার ঘরেও আসতে পারে। ও যদি নিজে লাখ লাখ টাকার উপার্জন করতে পারতো, ও কখনোই গামলার দিকে হাতও বাড়াতো না, গামলাকে পাত্তাও দিত না, গামলাকে চিনতও না। শোন গামলা, তোকে কিন্তু ভালোবাসে না, জাস্ট ফর টাকা, পয়সা বলতা হয়, সত্যিকারে গো পয়সা বলতা হয়। ইউটিউবে আমি দেখলাম পয়সা নেই, এগুলো এত কাঁচা পয়সা নেই যে এত ভিউ, গাদা 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 লোক। যত তুমি নোংরা, যত তুমি এমন এমন কিছু করবা, তখন মানুষ ছুটে 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 ছুটে, ইচ্ছা না থাকলেও যাবে, আর যাবে দেখবে, দেখা মানেই তাকে একটা টাকা, অঙ্কের টাকা দিয়ে চলে এলো। তার নেট দেখছে, সে দেখার পর শরীর খারাপ হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, কারণ তারপর তাকে যে ভালোবাসে তার নামে গালাগালি দেওয়া মানেই সেই সব মানুষ যারা দেখছে, দেখতেও যাবে, তাদের মাথাও খারাপ করবে, তারপর শরীর খারাপ করবে, তারপর মনে হবে কতক্ষণে তার সম্বন্ধে কে পজিটিভ ভিডিও করছে সেটাও দেখতে যাবে। এটা হচ্ছে এখনকার ইউটিউবের রুলস, বা আর এটা যারা যারা এই ট্রিক্সগুলো বুঝে গেছে তারা এইগুলোই করে যাচ্ছে। দেখো, সাদা মাটা ব্লগ সন্দীপের, সত্যি বলছি সন্দীপের ব্লগটা একদম পিওর, এর ভেতরে না কোনো কন্ট্রোভার্সি আছে, না কোনো রকমের আছে, জাস্ট ফর একটা ব্লগ। দেখো এই ছেলেটার ব্লগটা বন্ধ করার জন্য ওই গামলা উঠে পড়ে লেগেছিল, এবং এমনকি যাতে ওরা না খেতে পায় মরে যায়, ওরা জেলের ভাত খায় সেই চিন্তা করছে। আর আমাদের এই ইয়ের মেয়েকে দেখো, পিঙ্কির মেয়েকে দেখো, পিঙ্কির মেয়ে প্রাণপণ চেষ্টা করে যাতে জেলের ভাত জামাইকে খাওয়াবই না, মরে যাবে, ও নিজে জেল খাটতে রাজি আছে কিন্তু ওর কোনো ক্ষতি করতে রাজি নেই। ওর জন্যে ও পাগল, এবং সমস্ত প্ল্যান করলো ওকে শেষ করে দেবো, হ্যান করে দেবো, কিন্তু যখন শেষ করার টাইম আসে, না আমি এই জানিস তোর নামে শেষ করার প্ল্যানিং করা হয়েছে। এটা আমরা দেখছি। এর ভালোবাসার সাথে গামলার ভালোবাসার তুলনা করো না। এরা থার্ড ক্লাস, গামলা শুধু, এদের পুরো গোটা ফ্যামিলি থার্ড ক্লাস, কিন্তু তবুও কোথাও না কোথাও গামলার ভেতরে, মানে সরি এই আমাদের এই পিঙ্কির মেয়ের ভেতরে একটা প্রাণ আছে, যেটা শুধুই ধক 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 করে ওই আরমানের, মানে আমাদের খুদে আরমান কে দুনিয়ার জন্যে। এই কারণে একে আমরা বাধ্য হয়েছি ওর কাছে পৌঁছে দিতে। আর ওর ফিলিংস নেই, যে তার সন্তানের প্রতি কোনো ফিলিংস নেই, যার সন্তানের প্রতি কোনো টান নেই, সে স্বামীর কাছে আসবে? তোমরা ভাবছো স্বামীর, মানে দেখো ওকে ছাড়া গোটা বাড়িতে পাথর বসে গেছে, টাইলস বসে গেছে, সিঁড়ির কাজ কমপ্লিট, বাড়ি এখন সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ নিয়ে এসে সাজাচ্ছে। গামলা সত্যি পোড়া কপাল, সুখে, মানে সুখে আত্মহারা জীবন ফেলে কোথায় এখন মুদির দোকানে বসছে। এটা বলে কপালের নাম গোপাল। তোমার কপালে কি আছে শুধু ভগবান ঈশ্বর ছাড়া কেউ জানে না। এই কপালের নাম গোপাল। আজকে কিষাণ যখন হ্যান্ড শাওয়ার দিয়ে চান করছিল, বগল ধুচ্ছিল দেখছিলে, এবং কিষাণু পরিপূর্ণ ওর বাবাকে ফলো করে, ভীষণ ওর বাবাকে ভালোবাসে পরিপূর্ণ, এবং ওর বাবাও ভালোবাসে। এই যে মাঝে মাঝে ক্যামেরার সামনে যখন এই যে চুমু খাওয়াটা, আদর করাটা এবং জড়িয়ে ধরাটা খুব ভালো লাগে। তারপরে কালকে আমাকে আমার কাকিমা ফোন করেছে, কাকিমা বলছে, সীমা এঁচড় নিয়ে যা, বানা বড়ি নিলা না, এঁচড় খেলা না। হ্যাঁ, কবে এঁচড় খাবা? এঁচড়গুলো কি কাঁঠাল হয়ে গেলে তারপরে আসবা? যাবো। দেখো আমি এই দুনিয়াতে এমনভাবে বিজি হয়ে গেছি, সত্যি এই দিকটায় একদমই সামলাতে পারছিলাম না, বা ইয়ে করিনি। তোমরা বলো তো, তোমরা তো প্রচুর টেনশানে ছিলে এই আমাদের সন্দীপকে নিয়ে, তোমাদের টেনশন কমিয়েছে কি না? তেমনি দুনিয়াকে নিয়েও প্রচুর মানুষের টেনশানে ছিল, তাদের টেনশনটাও আমি কিছুটা হলেও কমাতে পেরেছি, সত্যিকারের বলবা কি না? আর আমাকে নিয়ে টেনশন করো না, এই বং ঝি ঠি এদেরকে, এই ঝিরা ঝিগিরিই করে বেড়ায়। যারা ঝি কথার অর্থ কী দেখো, নাইটি এই তুলতেই থাকে, এই নাইটি মানে ওর এইখানে এমনভাবে ঝুলে পড়ে তুলতে। তিনখানা বিয়ে করেছে, একটা বরেরও ভাত খেতে পারেনি, তাহলে ও তো চাইবেই আমাদের এই ইয়ে তার সংসার না করুক।
তাই না? তিনখানা বিয়ে করেছে, তিনখানা বরই রাখেনি, তিনখানা বরই ওর মুখে লাথি মেরেছে। বাচ্চাগুলোকে কীভাবে ব্যারেজ্জার মতো ছেড়ে রেখেছে, তবে ভাগ্যক্রমে ঠাকুর ওর মেয়েগুলোর সহায় আছে বলে মানুষ মানে নিজেরা প্রতিভা ভগবান দিয়ে দেয়। এই যে যেমন পিঙ্কি ছোটোবেলায় নিয়ে আসার পর দেখো পিঙ্কিদের ফ্যামিলিতেও উত্থান পাথান অনেক কিছু হয়েছে এবং মেয়েটাকে সঠিক শিক্ষা দিতে পারেনি বলে তো মেয়ে এরকম হয়েছে। কিন্তু মেয়েটার ভেতরে প্রতিভা আছে। এই যে টিকটক করা, মজ করা, নিজেকে নিজে প্রেজেন্ট করা, যে যেদিকে যার প্রতিভা যেদিকে সে সেদিকে এগিয়ে গেছে, এটাই বলছি। তেমনি কিন্তু ওর মেয়েদেরও প্রতিভা আছে, কিন্তু এই মেয়েদের প্রতিভা যদি এ গার্ড দিত, এ আরও ভালো ইয়ে করতো, কত হতো। আর ওকে আমি কিছু বলি না জানো তো, আমার মনে হয় এই আবোল তাবোল বকে ও ইনকাম করে ওর মেয়েদের খাওয়ায়। কি করব বলো? বাচ্চাদের ওর ওই আরমানের মানে আমাদের খুদে আরমানকে দুনিয়ার কাছে খুব কেঁদেছিল যখন স্ট্রাইক মেরেছিল, তখন বলেছে আমার এই চ্যানেলগুলোই সহায় এবং চ্যানেল থেকেই আমি আর্নিং করে খাই। সে কারণে কিন্তু আমি ওকে সত্যি বলছি, মন থেকে বলছি, ও কি করে না করে আমি ইন্টারেস্ট দিই না এবং দেখি না। ওর কাছে গিয়ে কালকে ওই বহুত উস্কানোর চেষ্টা করেছে, বহুত কিছু করেছে, সমস্ত কিছু আছে। আমি কার ফোন নিয়ে তার ফোনে কল লিস্ট চেক করেছি, কী করে ও কি জানে? এ বলছে তাই ও বলছে। এ কি সত্যি কথা বলে? এ যদি সত্যি কথা বলতো তাহলে কারোর বাড়িতে তার লিগ্যাল ওয়াইফ ঢুকেছে আর ও এরকম খ্যাচ করে ওইগুলো ভিডিও করে বা ছবি তুলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠাতো না। চামচ দিয়ে ভাবো তো, কোনো দিন চামচ দিয়ে বাড়িতে ওয়াশ হয়? চামচ গলায় চামচ ঢুকিয়ে বমি হয়? চামচ ঢুকিয়ে বমি করার পর সে গলার হাল কী থাকে? তারপরে ও লাইভ করতে পারে, তারপরে ও ভিডিও দিতে পারে, তারপরে ওর বাড়িতে কেউ গেলে চিৎকার করে ফাটিয়ে দিতে পারে। পাড়ার লোকের আশেপাশে বাড়িতে জিজ্ঞেস করলেই পাবে যে কতটা অসভ্য, কতটা চিৎকার করে। বাইরে কোথাও যেতে পারে না, ওর দুটো পাশাপাশি বাড়ি মনে হয় তাদের কান ফেটে গেছে, তাদের কান দিয়ে মনে হয় পড়ে, পর্দা ফেটে গিয়ে ওই মানে এতটাই অসভ্য। তা আমি তো আমাদের এই ইয়েকে বলে এসেছি যে তোমার কপাল ভালো যে আবার মানে আমাদের নাম যেন ভুলে যাই, আরমানের কি দুনিয়ার মাকে বলে এসেছি যে তোমার কপাল ভালো যে তোমার বাড়িতে তোমার ছোট খেলনা মানে ছোট বউ ঢুকে গেছে। কপাল ভালো, ওকে বউ করনি, তোমার মনে হয় ভগবান ওপর থেকে তোমার ওই মিঠাই চাইনি, শেষ করে দেবে, তছনছ করে দেবে সত্যিকারের। এই যে অনেকেই ভিডিও করতো, আমার তখন কিন্তু খুব রাগ হতো, বিশ্বাস করে খুব রাগ হতো, কিন্তু এখন আমি ওদের ভিডিওগুলো দেখি, পুঙ্খানুপুঙ্খ ওর বিষয়ে একদম সঠিক বিচার করেছে, সঠিক তথ্য তুলে ধরেছে। যে চলো আমাদের গামলার কথাও বলি। গামলাও কিন্তু সুখের কপাল ছিল, দুঃখে পরিণত করেছে, আমাদের কিচ্ছু করার নেই। এটাই ভাগ্য, এটাই ভবিতব্য, এটাই যে যেখানে সে পৌঁছে যায় সেখানে। দেখো আমি জন্মেছি কোথায়, আমার বড় হয়েছে কোথায়, আমার ভাগ্য এনেছে কোথায়, এখন আমি মিশছি কাদের সাথে, কারা আমায় ভালোবাসে। কেউ একটু আগে ফোন করেছে, সে এক ডাক্তারের ওয়াইফ, ব্যাঙ্গালোরে থাকে। এক দিদিভাই ফোন করেছে, সে কখনো লন্ডন, কখনো আমেরিকা, কখনো দিল্লি, কখনো কলকাতা। সে সত্যি ভীষণ ব্যস্ত থাকে, তার ভেতরেও আমায় ফোন করে, কথা বলে। এই যে এইগুলো প্রাপ্তি, এগুলো আমার মতন ওই নগণ্য ছোট্ট মানে একদম বলে না, আমি একদম মাটিতে পড়ে থাকা মানুষ। আমি স্বপ্নেও ভাবতে পারি না এইসব লেভেলের মানুষরা আমার সাথে কথা বলবে বা আমাকে ভালোবাসবে। চলো টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলুন। ও অসংখ্য ধন্যবাদ। আমার 54,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। এই শুধু তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদ, তোমাদের ওই আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখো।